আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। কিছুদিন আগে লঞ্চ করেছে চাইনিজ মার্কেটে iQoo নিউ 8 Pro। এই ফোনটিতে কী স্পেস থাকতে চলেছে, প্রাইস, ডিজাইন, বিল কোয়ালিটি সব কিছু নিয়ে কথা বলতে চলেছি আজকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তবে ভিডিওটি লাইক দিয়ে শুরু করুন। চলুন ভিডিওটি শুরু করি। যদি আমরা বক্স কন্টেন্টের কথা বলি তাহলে বক্সটি ব্ল্যাক কালারে পেয়ে যাচ্ছেন অ্যান্ড 8 অ্যান্ড নিউ ইয়ার লোগো পেয়ে যাচ্ছেন বক্সের উপরে, অ্যান্ড সাইডে iQoo নিউ 8 এর ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন অ্যান্ড একটি দাগ টানা রয়েছে। তবে বক্সের লেট দিয়ে ওপেন করলে প্রথমেই কন্টেন্ট থাকছে ফোন, তারপরে 120 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন সি টাইপ পোর্টের সঙ্গে। তবে এখানে এই অ্যাডাপ্টার দিয়ে ল্যাপটপও চার্জ করতে পারবেন। এখানে সি টাইপ কেবল তো থাকছেই, তাছাড়া একটি কেস আপনারা দেখতেই পারছেন, কেসটি নর্মাল পেয়ে যাচ্ছেন। ফোনটি প্লাস্টিক রিমুভ করার পরে ফোনটি দেখুন যার ডিজাইন ফোন সাইড থেকে অ্যাভারেজ ডিজাইন পেয়ে যাচ্ছেন। ফোন সাইড দেখতে পাচ্ছেন, সাইড থেকে এখানে কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়নি, এখানে ফ্ল্যাট ডিসপ্লে থাকছে, ছোট্ট পাঞ্চল ক্যামেরা রয়েছে সাইড থেকে, আপনারা বুঝতেই পারছেন। এখানে ফ্রেমও প্লাস্টিক ইউজ করা হয়েছে যা একেবারে ওল্ড মডেল। কর্নারটি দেখুন, কর্নার হালকা রাউন্ড পেয়ে যাচ্ছেন, তবে ফ্রেম এবার একটু পাতলাই করেছে তারা। রাইট সাইড আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম আপ ডাউন বাটন রয়েছে, অ্যান্ড উপরে টপও দেখতে পাচ্ছেন। ব্যাক সাইড দেখুন iQoo লোগো পেয়ে যাচ্ছেন নিচের দিকে, অ্যান্ড এখানে লেদার ব্যাক পেয়ে যাচ্ছেন যা প্লেন লেদার পেয়ে যাচ্ছেন। অ্যান্ড সাইড থেকে ক্যামেরা মডেলটি লক্ষ্য করুন যা ক্যামেরা একটু হালকা বাম্পি রয়েছে, অ্যান্ড এখানে যেখানে ক্যামেরা রয়েছে সেইখানে ডাক টানা রয়েছে, পাশে একটি প্লাস রয়েছে। হ্যাঁ, তবে ক্যামেরা যেখানে রয়েছে সেই জায়গাটা ম্যাটেলি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড সাইড থেকে ডিজাইনটা আপনারা দেখতেই পেলেন, এখানে নিউ মেনশন করা রয়েছে অ্যান্ড টাইম টু প্লে লেখা রয়েছে যা আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতেই পারছেন। এখানে প্লেন লেদার পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তবে ব্যাক সাইডে এখানে রেড কালার পেয়ে যাচ্ছেন। তবে এখানে ডিজাইনার বিল করার কথা যদি ওভারঅল বলি তাহলে এখানে অ্যাভারেজ পেয়ে যাচ্ছেন যা ওল্ড মডেল। অ্যান্ড বটনে দেখতে পাচ্ছেন স্পিকার রয়েছে, সি টাইপ পোর্ট রয়েছে, অ্যান্ড প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড সিম স্লটও রয়েছে। ব্ল্যাক অ্যান্ড রেড কালার দুটো ফোনই একসঙ্গে দেখতে পাচ্ছেন, যা আপনার কোনটি ভালো লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেন। হ্যাঁ, তবে এখানে রেড কালার, বাট এখানে হালকা অরেঞ্জ ভাব রয়েছে, পুরো এখানে রেড নয়, যা ভিভো X90 পাশে রেখে আপনারা দেখতেই পাচ্ছেন রেড কালারের সঙ্গে। ব্ল্যাক কালারে ফোনটির ওয়েট থাকছে 200 গ্রাম, অ্যান্ড অরেঞ্জ কালারের ফোনটির ওয়েট থাকছে 194 গ্রাম। তবে থিকনেস থাকছে 8.5 mm। যদি আমরা ডিসপ্লে কথা বলি, এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চের ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে 1 বিলিয়ন কালার, 144 হার্জ রিফ্রেশ, যার ডিসপ্লে অনেক স্মুথ পেয়ে যাবেন। এইডিয়া 10+ সাপোর্ট, 1300 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ডিসপ্লে 1260x2800 পিক্সেল পেয়ে যাচ্ছেন। পিপিআই ডেন্সিটি থাকছে 453, যা ওভারঅল ডিসপ্লে ঠিকঠাকই রয়েছে, ডিসপ্লেতে কোনো কমতি নেই। ডিসপ্লে এখানে ফ্ল্যাগশিপ পেয়ে যাচ্ছেন, তবে এই দামে ফ্ল্যাগশিপ ফোন অনুযায়ী অবশ্যই ফ্ল্যাট ডিসপ্লে কেউ আশা করবে না। তবে এখানে সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 13, ফান্টুস 13 অ্যান্ড অরিজিন ওয়েস 3 থাকছে। এখানে প্রসেসর ইউজ করেছে মিডিয়াটেক ডিমেনসিটি 9200, যেটা 4 ন্যানোমিটার প্রসেস হয়েছে, অ্যান্ড এটি পাওয়ারফুল প্রসেসর যা মিডিয়াটেকের নিউ একটি প্রসেসর, যার সিপির আইসপিড থাকছে প্রথমের একটি কোর 3.35 GHz কোটেক্স X3, যা আপনি বুঝতেই পারছেন এর পাওয়ার সম্পর্কে আন্দাজ লাগাতে পারছেন হয়তো। অ্যান্ড জিপিউ থাকছে 715 MC11, যা অনেক পাওয়ারফুল জিপিউ, আপনি যে কোনো হাই লেভেলের হাই এফিসিয়েন্সি গেম অনায়াসে খেলতে পারবেন টপ লেভেলে। তবে এখানে UFS 4.0 থাকছে, LPDDR5X থাকছে। তবে এখানে ব্যাক সাইডে ক্যামেরা মাত্র শুধু দুটি ক্যামেরা ইউজ করা হয়েছে 50+8, যেটা 50 মেগাপিক্সেলের। এখানে PDF মোড পেয়ে যাচ্ছেন, ওএস মোড পেয়ে যাচ্ছেন, একটু ওয়াইড অ্যাঙ্গেল, অ্যান্ড 8 মেগাপিক্সেলের 114 ডিগ্রি আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। এখানে 8K পর্যন্ত রেকর্ডিং করতে পারবেন অনায়াসেই। তবে ফ্রন্ট সাইডে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, এখানেও নিরাশ। এখানে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোন দিয়ে তোলা কিছু ক্যামেরা স্যাম্পল আপনারা দেখতেই পাচ্ছেন, যা দেখে আন্দাজ লাগাতে পারছেন ক্যামেরা কোয়ালিটি কেমন হতে চলেছে। তবে মেন সেন্সর দিয়ে তোলা কিছু ফটো স্যাম্পল বেশ ভালোই হতে চলেছে। ক্যামেরাতে নিরাশ করবে না, বাট যদি এখানে টেলিফটো লেন্স দিত তাহলে আরেকটু বেটার হয়ে যেত। তাছাড়া এখানে স্টেরিও স্পিকার, ওয়াইফাই 802, ব্লুটুথ 5.3, NFC পেয়ে যাচ্ছেন, ইনভার্ট বোর্ড থাকছে, USB-C টাইপ পোর্ট থাকছে 2.0, OTG এখানে সাপোর্ট পেয়ে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যেই থাকছে। তাছাড়া ব্যাটারি থাকছে 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, 50% চার্জ হতে সময় লাগবে মাত্র 9 মিনিট। ফোনটি 3টি কালারে আসছে, রেড, মাইন্ট অ্যান্ড ব্ল্যাক। যদি ফোনটির প্রাইজের কথা বলি, এই প্রাইস 38 থেকে 39,000 প্রাইজের মতো থাকছে, বাট আমি বলবো এর প্রসেসর অ্যান্ড ক্যামেরা মোটামুটি ঠিকঠাক রয়েছে। তবে ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটিতে অবশ্যই আরেকটু ইমপ্রুভ করা দরকার ছিল, কেননা 40,000 ফোনে কেউ আশা করবে না প্লাস্টিক ব্যাগ দিয়ে, প্লাস্টিক বডি দিয়ে। যাই হোক, ফোনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক বাটনে প্রেস করে দেন। আপনি কোন ফোন থেকে ভিডিও দেখছেন অবশ্যই নিচে কমেন্ট করে লিখুন। আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সব বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।